রেহানের মুখে মরে যাওয়ার কথা শুনে রেহানের মার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। রিমিও শব্দ করে কেঁদে দেয়। রেহানের মা শক্ত করে রেহানকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোর বাবা? কেন এসব বলছিস? কি হয়েছে আমাকে বল না। কিরে রিমি, রেহান এসব কেন বলছে রে? কি হয়েছে ওর? মা, বাবা, তোমরাও না? দেখতেই তো পারছো ভাইয়ার অবস্থা, কি থেকে কি বলে ফেলেছে। এসব না ধরলে হয় না। আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি, কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসবনি। রিমি রেহানের কাছে যেতেই রেহান ইশারা করে রিমিকে দাঁড়াতে বলে। আমি যেতে পারবো, তুই রুমে যা। ভাইয়া, তুই পারবি না, তুই তো দাঁড়াতেই পারছিস না, যাবি কিভাবে? বললাম না আমি পারবো, তুই যা। বলেই রেহান দুলতে দুলতে রুমের দিকে যেতে থাকে। রিমি, তুই বরং রেহানের জন্য লেবুর পানি নিয়ে আয়, যা। হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে আঁচল বেলকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রেহান ধীরে ধীরে রুমে এসে আঁচলকে এদিকে আঁচল বেলকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রেহান ধীরে ধীরে রুমে এসে আঁচলকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। রেহান সারা রুম পাগলের মতো খুঁজছে, কিন্তু আঁচলকে কোথাও দেখতে পায় না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে আঁচল। তুমি ওই জিসানের সাথে চলে গেলে। আমি কিভাবে হঠাৎ রেহানের চোখ যায় বেলকনিতে। রেহান স্তব্ধ হয়ে যায়। আঁচল আঁচল গুটিসুটি মেরে বেলকনিতে শুয়ে আছে। এই তো আমার আঁচল। আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যেতে পারবে না। সরি সোনা, তোমায় আবার ভুল বুঝেছিলাম। রেহান বেলকনিতে আঁচলের কাছে যায়। আঁচল গভীর ঘুমে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রেহান আঁচলের মাথার কাছে বসে পড়ে। এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখে, আরেক হাতে আঁচলের চুলগুলো ঠিক করতে থাকে। আঁচল কিছুটা নড়ে চড়ে ওঠে। হঠাৎ রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঘুমের মধ্যে আঁচল মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে। আঁচল সাথে সাথেই চোখ মেলে তাকিয়ে দেখে রেহান। আঁচল রেহানকে মেরে সরিয়ে দেয়। রেহান কিছুটা দূরে সরে যেতেই আঁচল তাড়াতাড়ি করে উঠে বসে। আপনি ড্রিঙ্ক করেছেন? কই না তো। একদম মিথ্যা বলবেন না। ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ আসছে কেন? আপনি ড্রিঙ্কও করেন? কই, আগে তো জানতাম না। আর কি কি গুণ আছে আপনার? রেহান আঁচলের কথা উত্তর না দিয়ে আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আঁচল বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে রেহান এমন কিছু করবে আঁচল ভাবতেও পারেনি। বেবি জানো, আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমার না অনেক কষ্ট লাগছিল। এই যে এইখানে কষ্ট হচ্ছিল। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি জিসানকে ভালোবাসো, আমি আর কিছু বলবো না, কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনা। আঁচল রেহানের এমন বাচ্চামো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি উঠে রুমে যান, এখন আপনার মাথা ঠিক নেই। তুমি নিয়ে চলো না বেবি প্লিজ। কেন? আমি কিভাবে নিব শুনি? কোলে করে নিবে। রেহানের কথা শুনে আঁচল যেন গাছ থেকে ধপ করে পড়ছে। বলে কি, ড্রিঙ্ক করে কি মাথায় তার কয়েকটা তার ছিঁড়ে গেল নাকি? আপনার মাথাটা কি গেছে? কি সব বলছেন আপনি? আমি আপনাকে কোলে নিব? আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো? কি মনে হয় আপনার? ও পারবে না? না, পারবো না। তাহলে আর কি করার, আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই। আপনি এই অবস্থায় আমাকে কোলে নেবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজে তো ঠিকই হাঁটতে পারছেন না, আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটার 12টা বাজাবেন, তাই তো? মোটেই না, দেখোই না পারি কিনা। বলেই রেহান আঁচলকে কোলে তুলে নেয়। আঁচল বেচারি ভয়ে কাচুমাচু হয়ে গেছে। এমনিতেই রেহান দুলতে দুলতে হাঁটছে, তার মধ্যে আবার আঁচলকে কোলে নিয়েছে। এখন যদি ফেলে টেলে দেয় তো কি হবে? দেখুন রেহান, ভালোই ভালোই আমাকে নামান বলছি। বেশি বাড়াবাড়ি করছেন আপনি। নামান আমায়। কে শুনে কার কথা? রেহান দুলতে দুলতে আঁচলকে নিয়ে রুমে যাচ্ছে। আঁচল ভয়ে ভয়ে রেহানের শার্টের কলার শক্ত করে ধরে আছে। রেহান আঁচলকে খাটের কাছে এনে ধপ করেই বিছানায় ফেলে দিয়ে নিজেও আঁচলের উপর পড়ে যায়।
রেহান আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, প্লিজ আপনি সরুন। রেহান আঁচলের মুখের সামনে মুখ এনে দেখে আঁচল চোখ মুখ খিসে আছে। বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আপনার মুখের বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। যান প্লিজ। তুমি ফ্রেশ করিয়ে দাও না বেবি। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। বুঝেছি, আপনি এবার সত্যিই পাগল হয়ে গিয়েছেন, তাই এসব অদ্ভুত কথা বলছেন। আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব, বুঝেছেন? আমি কি এমন ভুল বলেছি? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামী না ছাই, আপনি জানতো। না, যাব না। আঁচল রেহানের ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো। দেখলে তো মনেই হবে না উনি এক নাম্বারের ডেভিল। আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ। এর মধ্যেই দরজায় কেউ নক করে। আঁচল রেহানকে ছাড়িয়ে উঠে দরজা খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে। লেবুর রস এনেছিলাম, তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়াকে, নাকি আমি খাইয়ে দিব? আঁচল রিমির কথায় বেশ অবাক হয়ে যায়। এত কঠিনভাবে কথা বলছে কেন রিমি? আগে তো কোনোদিন এমনভাবে কথা বলেনি। কি হলো, পারবে নাকি তোমার সমস্যা হবে? না না, সমস্যা কেন হবে, আমি পারবো, দিয়ে যাও। রিমি আঁচলের হাতে গ্লাসটা দিয়ে চলে যায়। আঁচল দরজা লক করে রেহানের কাছে আসে। এই যে শুনুন, এই পানিটা খেয়ে নিন। আঁচলের কথায় রেহানের কোনো হোলদোল নেই। রেহান বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। এই কি ঝামেলায় পড়লাম রে বাবা, ইচ্ছে করছে অসভ্যটার মাথায় পানিটা ঢেলে দিই। আঁচল গ্লাসটা টেবিলে রেখে রেহানকে সোজা করে। আপনি উঠবেন নাকি না? রেহান উঠে বসে। নিন, এটা খেয়ে নিন। হুম, এটা খাবো না। তো কি আমার মাথাটা খাবেন? যত সব। না তো, আমি তোমাকে খাবো বেবি। প্রায় অনেকক্ষণ পর রেহান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আঁচল বিছানায় বসেছিল। হঠাৎ রেহানকে দেখে আঁচল অবাক হয়ে যায়। খালি শরীরে রেহানের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান ধীরে ধীরে আঁচলের কাছে চলে আসে, কিন্তু আঁচল আগের মতোই হাঁ করে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে তাকিয়ে আছো যে? আমাকে বেশি হট লাগছে বুঝি? রেহানের কথা শুনে আঁচলের ধ্যান ভাঙে। আঁচল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। রেহান আঁচলের সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোমর জড়িয়ে ধরে। রেহানের শরীরে হালকা পানি লেগে থাকায় আঁচলও কিছুটা ভিজে যায়। তো কি হয়েছে, ভিজে গেলে যাবা? আপনার কি নেশা কাটেনি নাকি? কেটেছে তো। এখন যে তোমার নেশা ধরেছে। আচ্ছা বেবি, একটা কথা বলো তো। কি? আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই না? তো গেলে না কেন? আঁচল রেহানের কথা শুনে তেলে ভাজা বেগুন হয়ে যায়। আপনার জন্যই তো আমার যাওয়া হয়নি। আপনি যে সকালে বেরিয়েছেন আর এখন রাত 11টার উপরে বাজে, এতক্ষণে এসেছেন, তো আমি কিভাবে যেতাম শুনি? আমি বাড়িতে ফোন দিয়ে না করেছি, যেতে পারবো না, শরীর ভালো লাগছে না। মা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিলেন, আর এটা নাকি নিয়ম, তাও না করে দিয়েছি। আমি নেই তো কি হয়েছে? তুমি একাই তো চলে যেতে পারতে, তাই না? অবশ্য আমাকে তো তুমি কেয়ারও করো না। আমি না থাকলেই তো তোমার জন্য মঙ্গল, তাই না সোনা? হ্যাঁ, যেতে পারতাম, কিন্তু এটা তো হয় না। নিয়ম তো নিয়মই। তাছাড়া মাও আমাকে কথা শোনাতো, তাই যাইনি। তাই নাকি আমাকে ছাড়া থাকতে পারতে না তাই যাওনি? নিশ্চয়ই আমাকে মিস করতে, তাই না বেবি? আগে না, আমার বয়ে গেছে। আপনার মতো ডেভিলকে মিস করব। ছাড়ুন আমায়। আঁচল চলে যেতে নিলেই রেহান আঁচলের কোমরে আরো শক্ত করে চেপে ধরে। জানি তো, আমার জন্যই তো যাওনি। ওকে বাবা, আপনার জন্যই যাইনি, এবার ছাড়ুন। বাবা না তো সোনা বর, বলো বর। আঁচল বিরক্ত হয়ে রেহানকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে। দিলেন তো ভিজিয়ে। আপনি আসলে মারাত্মক অসভ্য। এবার চলুন, খেয়ে নিবেন। খাবো না বেবি, তুমি খাওনি নিশ্চয়ই। আমি এসে তো তোমাকে বেলকনিতে পেলাম। আমার খিদে নেই, আপনি খেয়ে নিবেন, চলুন। এমনি তো সারা দিন খাননি মনে হয়। ওয়েট, আমি এখনই আসছি। আবার কোথায় যাচ্ছেন? ও মা, আমাকে কাছে না পেলে কষ্ট হবে বুঝি? আপনি আসলে একটা কি গো? জানতো, যেখানে যেখানে যেতে চাইছিলেন গিয়ে আমাকে রক্ষা করুন প্লিজ, যান। রেহান মুচকি হেসে চলে যায়। আঁচল বিছানায় বসে বক বক করেই যাচ্ছে। আজ তো এক অসভ্য,
এ তো আমাকে পুরোটা জ্বালিয়ে মারবে সারাটা জীবন। কিছুক্ষণ পরই রেহান হাতে প্লেট নিয়ে রুমে আসে। এইসব কি? খাবার এনেছি। কিন্তু কেন? আর আপনি খাবার পেলেন কোথায় বলুন তো? আরে বেবি, মা তোমার আর আমার খাবার রেখে দিয়েছিল, আমি নিয়ে আসলাম। আমি খাবো না বললাম তো, আপনি খেয়ে নিন। রেহান বিছানায় এসে বসে। নাও হা করো। আপনি কি খাবেন? চুপচাপ হা করো। আঁচল কথা না বলে হা করে। রেহান আঁচলের মুখে খাবার তুলে দেয়। আঁচলও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। নাও এবার আমাকে খাইয়ে দাও। আঁচল রেহানের কথা বলে হা করে রেহানের দিকে তাকিয়ে আছে। এভাবে হা করে তাকিয়ে না থেকে খাইয়ে দাও। আমি পারবো না। ওকে ফাইন, তাহলে আমিও না খেয়ে থাকি। যদিও খুব খিদে পেয়েছিল, বাট কি আর করার। আঁচল বিরক্ত হয়ে রেহানের মুখের সামনে খাবার তুলে ধরে। বেবি, দেখি আর কতদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো। আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নিব, দেখে নিও। খাওয়া শেষ করে রেহান বলে, বেবি চলো এক জায়গায় যাই, তোমার খারাপ লাগবে না, বরং অনেক খুশি হবে দেখে। চলো। কোথায়? আহা চলো তো, আগে গেলেই বুঝবে। এত রাতে কোথায় যাব? আপনার মাথা ঠিক আছে তো? চুপ করে আমার সাথে চলো। আর হ্যাঁ, কোনো শব্দ যেন না হয়। আই মিন, কেউ যেন না জেগে যায়। সবাই বোধহয় ঘুমাচ্ছে। কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। ছাদে যাব। এত রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে বরং কাল সকালে যাবেন। ওকে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। সকালের আকাশ আর রাতের আকাশ অনেক পার্থক্য আছে সোনা, চলো না। আঁচল আর কথা না বাড়িয়ে রাজি হয়ে যায়। আমার গুলুমুলু বউটা। কি? আমি কি এতটাই মোটা যে গুলুমুলু বলেছেন? আরে বাবা, এমনি বললাম। চলো এবার। রেহান আর আঁচল চুপি চুপি ড্রয়িং রুম দিয়ে বের হয়ে আসে। মেইন দরজার কাছে আসতে রেহান আঁচলকে কোলে তুলে নেয়। আরে আমার কি পা নেই নাকি? আমি হেঁটে যেতে পারবো না, আমান বলছি। কথা বললে কোল থেকে ফেলে দিব, সো চুপ থাকো। আঁচল কিছু না বলে চুপ করে থাকে। রেহান আঁচলকে ছাদে এনে কোল থেকে নামিয়ে নেয়। আঁচল এই প্রথম রেহানদের বাসার ছাদে এসেছে। আঁচল ঘুরে ঘুরে দেখছে। ছাদের চার কোণায় 4টা লাইট লাগানো, যার জন্য রাত হলেও অনেকটা আলোকিত হয়ে আছে ছাদটা। আঁচলের সবচেয়ে ভালো লাগে দোলনা দেখে। দোলনার পাশে অনেকগুলো ফুল গাছও লাগানো। হঠাৎ আঁচল পেটে কারো ছোঁয়া পায়। রেহানা আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে আঁচলের ঘাড়ে থুতনি রাখে। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা কেন, 1000টা প্রশ্ন করো বউ, নো প্রবলেম। আপনার ব্যালকনিতেও দেখলাম অনেকগুলো ফুল গাছ, আবার এখানেও। এগুলো কি আপনার পছন্দ নাকি রিমির? ধুর বোকা, যদি রিমির পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমার বেলকনিতে ফুল গাছ থাকতো না। আসলে আমারই ফুল অনেক প্রিয়। ও চলো দোলনায় গিয়ে বসি। বলেই আঁচলের হাত ধরে দোলনায় বসিয়ে রেহান আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আজিব, এখানে কি শোয়ার জায়গা নাকি? এত শোয়ার ইচ্ছে হলে ঘরেই তো শুতে পারেন, তাই না? এসব তুমি বুঝবে না পিচ্ছি। রাতে বউয়ের কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেখাটাও অন্যরকম লাগে। ও আচ্ছা। তুমি কিছু বলছো না যে? আমি একা বকবক করে যাচ্ছি। আমি আর কি বলবো? আচ্ছা, কাল তাহলে বাড়িতে যাবে? আই মিন আমার শ্বশুর বাড়ি। আমি তো কাউকে বলিনি। তাতে কি, সকালে জানিয়ে দিবা। আচ্ছা দেখি। আচ্ছা, আঁচল সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ বলুন। যদি এখন জিসান ফিরে আসে তো তুমি কি ওর কাছে ফিরে যাবা? আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান অসহায়ভাবে আঁচলের মুখের দিকে তাকিয়ে আছে। রেহানের চাহনিতে কিছুটা ভয়ও দেখা যাচ্ছে, যেন আঁচলকে হারানোর ভয়। রেহান এক দৃষ্টিতে আঁচলের দিকে তাকিয়ে আঁচলের বলার উত্তরের অপেক্ষা করছে। এইসব না বললে ভালো হয় না? আঁচল, প্লিজ আমার কথার উত্তর দাও। দেখুন, আমি জিসানকে ভালোবাসতাম ঠিক, কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে, তাই না? এত ভালোবাসার পরেও যে আমাকে ঠকিয়েছে, তার কাছে কিভাবে ফিরে যাব আর? রেহান আঁচলের কথা শুনে মুচকি হাসে, যেন কঠিন কিছু জয় করে নিয়েছে। এবার তাহলে উঠুন, রুমে যাই। এমনিতে অনেক রাত হয়েছে, এত রাতে ছাদে থাকার দরকার নেই। রেহান আঁচলের কথা শুনে উঠে বসে আঁচলের দিকে তাকিয়ে বলে, রুমে কেন? আজিব, সারা রাত এখানে কাটাবো নাকি? বুঝেছি তো বেবি। কি বুঝলেন? আদর করবা আমায়, তাই তো? আপনি এত অসভ্য কেন বলুন তো? রাত হয়েছে।
আমার ভয় করে, তাই বলছি। রেহান মুচকি হেসে উঠে আঁচলকে আবার কোলে তুলে নেয়। কি পাগলামো করছেন? আমি তো হেঁটে যেতে পারবো না নাকি? আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন বেবি? আহারে, রেহান আঁচলকে নিয়ে রুমে চলে যায়। আঁচল বিছানার পাশে ফিরে শুয়ে পড়তেই রেহান বলে ওঠে, হুম, এ কি তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি? হ্যাঁ, তো কি করব শুনি? আপনাকে নিয়ে নাচবো যত সব। রেহান আঁচলের পাশে এসে শুয়ে আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। হুম, সারাদিন যে এত কষ্ট দিলে, এখন ভালোবাসা চাই। দেখুন, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দিন। নো এ বলেই আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। ঘুমাতে দিন প্লিজ। রেহান বুঝতে পারে আঁচলের হয়তো খারাপ লাগছে, তাই ঘুমাতে চাইছে। রেহান আঁচলকে আর বিরক্ত করেনি, শুধু মুচকি হেসে আঁচলকে টেনে বুকে নিয়ে আসে। কি হচ্ছে রেখে বলুন তো? চুপচাপ এখানেই ঘুমাও, নয়তো আজ সারা রাত ঘুমাতে দিব না বেবি। আঁচল আর কথা না বলে রেহানের বুকেই শুয়ে পড়ে। বেচারি ঘুমাতে পারলেই বাঁচে। রেহানও আঁচলকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে আঁচলের ঘুম ভাঙলেও নড়াচড়া করতে পারছে না, বুঝতে পারছে ওর উপর কেউ আছে। আঁচল ভালো করেই বুঝতে পারে লোকটা কে। রেহান আঁচলের গলায় মুখ ডুবিয়ে রেখেছে। এদিকে বেচারির যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আঁচল ধীরে ধীরে রেহানকে সরাতে নিলেই রেহান আঁচলকে আরও চেপে ধরে। বেবি, আমার ঘুম হয়নি, আমাকে ডিস্টার্ব করো না তো। আমি আপনাকে ডিস্টার্ব করলাম কোথায়? আপনার ঘুম হয়নি ভালো কথা, বিছানায় গিয়ে সারা দিন পড়ে পড়ে ঘুমান না। না করেছে কি আজিব?